দর্শক, এই মুহূর্তে টঙ্গী থেকে ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি খবর জানাচ্ছেন সহকর্মী গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন টঙ্গীর তুরাগ পাড়ে ১৬০ একর জায়গার উপরে যে ৫৮তম বিশ্ব ইজতেমার আসর সেই সম্পর্কে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানের ভিতরে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো এখানে যে ময়দানটা পুরো ১৬০ একর যে ময়দানটা আছে, এই ময়দানের মধ্যে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মুসল্লি ঢলে নেমেছে এক কথায় বলা যায়। এবং মুসল্লিরা এখানে এসে যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন এবং খিত্তায় অবস্থান নিয়ে বিভিন্ন ঈমান, আমল, আখলাক সম্পর্কে তারা বিভিন্ন শিক্ষা নিচ্ছেন এবং বিভিন্ন মুরব্বীদের সাথে তারা কথা শুনছেন, বয়ান শুনছেন, যাতে তাদের এই শিক্ষাটা, এই দিনের যে শিক্ষাটা, এই শিক্ষাটা নিয়ে তারা পার্থিব জীবনে গিয়ে তারা যাতে এটা আমল করতে পারেন বলে জানিয়েছেন তারা আমাদেরকে। এছাড়া বিভিন্ন বিদেশি খিত্তায় বিভিন্ন বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন তারা অবস্থান নিয়েছেন। এবং এবারে ইজতেমাটা যে মোটামুটি বলতে গেলে এবার ইজতেমাটা ৩ পর্বে হবে। তো সূরা নিজামের অধীনে যাকে আমরা মাওলানা জোবায়ের সাহেবের অনুসারী হিসেবে চিনি, তাদের ইজতেমাটা দুভাগে হবে। প্রথম ভাগে ৪১টি জেলা, ঢাকার একাংশ সহকারে ৪১টি জেলা অংশগ্রহণ করবে ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি। এবং দ্বিতীয় ধাপে বাকি ২২টি জেলা এবং ঢাকার একাংশ নিয়ে তারা করবেন হলে ২রা ফেব্রুয়ারি থেকে ৫ম ফেব্রুয়ারি এই আখির মোনাজাতের মধ্যে তাদের পর্বের ইজতেমাটা শেষ হবে। এবং আগামী ১৪, ১৫, ১৬ই ফেব্রুয়ারি মাওলানা যে সাদ আছেন বা সাদের অনুসারী যারা, তারা ইজতেমাটা করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলা যায়, তো দু গ্রুপের বিরোধিতার কারণে এবারে ইজতেমাটা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়োজিত করেছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমা ময়দানে আসতে পারেন এবং ইজতেমা শেষ করে নির্বিঘ্নে তাদের গন্তব্য বা বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন। এ ছিল আমার কাছে টঙ্গী তুরাগ তীর থেকে ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি।